ওই ভাবি রে দে নেন। দে বাইরে দে বাইরে দে। ঠিক আছে ঠিক আছে। খান ভাবি সাহেব খান, এটা গার্মেন্টসের মুরগি। গার্মেন্টসের মুরগি মানে? আরে ফার্মের মুরগি, মানে বিদেশি মুরগি, সাদা মুরগি আর কি। খান মনের শখ মিটায় খান। অনেকদিন গতে আমার শখ আপনার আর ভাবি সাহেবের দাওয়াত খাওয়ামু। আপনারা বড় বড় হোটেলে খান, আমার এই নদীর পারে মুক্ত হওয়ায় একটু ফরেন ভাব আর কি। আপনার মতন মহান ব্যক্তি আমার দাওয়াত কবুল করছে, আমি খুব খুশি। আপনার প্রশংসা করার আমার ভাষা নাই। আপনার মতন নেতা লাখে একটা। জনগণের সেবা করাই যেমন আপনাদের ধর্ম, তেমনি আপনার সেবা করাই আমার ধর্ম। আপনার পায়ের নিচে আমার বেহের। আর ভাবির কথা কি কমু, এইরকম সুন্দরী ভাবি আছে বইলাই আজ আপনার এত নাম এত সুনাম। কি যে বলেন! সত্যি ভাবির এখনো যেরকম চেহারা, সিনেমার নায়িকা মৌসুমী শাবনূর ওরা ফেল। ভাবিরে দেখার পর থেকে আমি একদিনও ঘুমাইবার পারিনি। ভাবির চোখে কি যে জাদু আছে, চেহারা এমনই তাকাইলে চোখ ফিরানো যায় না। আর ফিগার ভাবির ফিগারের দিক তাকাইলে আমার মাথা গরম হয়ে যায়। এসব কি বলছেন আপনি? ভাবিরে আমার খুব পছন্দ হয়েছে। মুখ সামলে কথা বলবেন। মুখ থাকলে সে না মুখ সামলায় কথা কম, আমার তো মুখই নাই। তরফদার সাহেব, জনপ্রতিনিধিকে এভাবে অপমানটা ঠিক হচ্ছে না। আরে অপমানের দেখছেন কি, মাত্র শুরু। আপনার একটা জঘন্য ভাষায় একটা গালি দিতে চাই না। আপনারা নেতা মানুষ, আপনারা গালি দেবো না। আপনার দাওয়াত দিয়ে আনছি, আপনার স্ত্রী আমি হাঙ্গা করব। তরফদার, এ ধরনের বাজে কথা বলবেন না। বসেন এত উত্তেজিত হন কে? আপনি নেতা মানুষ, জনগণের কত মিথ্যা কথা কন। আমার একটু ঠান্ডা করার ব্যবস্থা করে আপনার বইরা আমার দিয়ে দেন। আপনার আমি পুলিশে দেবো। এই বোকা চোদা কয় কি, দর সালারে। এখনো সময় আছে, তোর স্ত্রীরা আমার হাতে তুইলা দে, তাইলে তুই বাইচে যাবি গা। আমি মরে গেলেও তোর মতো কুকুরের কাছে আমার স্ত্রীকে দেবো না। তাইলে তোর কলে টিপ দিতে হইব। কলে টিপ পানি পরে তোর বউরে বিয়া করুম। কাজী ডাকো, মোল্লা ডাকো, মাইরা ভালা। এই ওর পায়ে সিমেন্টের বস্তা বাইন্দা নদীতে ফালায় দে। ভাই, আপনার পায়ে পড়ি, আমার ছেড়ে দিন। না।